আজ আমরা শিখব মিথুন লগ্নে শুভ গ্রহ, অশুভ গ্রহ ও সম গ্রহগুলি কিভাবে দেখতে হয়। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম ভাবতে কত লেখা আছে। প্রথম ভাবতে 3 লেখা আছে। 3 মানে মিথুন রাশি, এই মিথুন রাশি বা মিথুন লগ্ন। এবার আমাদের শুভ গ্রহ, অশুভ গ্রহ ও সম গ্রহগুলি দেখব। ত্রিকোণ ভাব, এই 3টি ভাব ত্রিকোণ ভাব। এই ত্রিকোণ ভাবের অধিপতিরা সবসময় শুভ হয়। প্রথম ত্রিকোণ ভাবতে বা প্রথম ভাবতে লেখা আছে 3, এর অধিপতি 3 মানে মিথুন রাশির অধিপতি বুধ। বুধ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ। তেমনি পঞ্চম ভাবতে লেখা আছে 7 অর্থাৎ তুলা রাশি। এই তুলা রাশির অধিপতি শুক্র, মিথুন লগ্নে শুক্র হচ্ছে শুভ। নবম ভাবতে 11 লেখা আছে অর্থাৎ কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি শনি, শনি মিথুন লগ্নে শুভ। এবার আমরা দেখব সূর্য মিথুন লগ্নে কেন শুভ। তৃতীয় ভাবতে লেখা আছে 5, এটি একটি 0 ভাব। তবে সূর্য কেন শুভ হলো? তৃতীয় ভাব 0 ভাব এবং তৃতীয় ভাবতে 5 লেখা আছে সিংহ রাশির অধিপতি সূর্য। প্রথম অর্থাৎ লগ্নের সাথে বা প্রথম ভাবের সাথে তৃতীয় ভাবের সম্পর্ক তৈরি করতে হবে। প্রথম ভাবতে 3 লেখা আছে মিথুন রাশির অধিপতি বুধ। বুধ সূর্যকে কি নজরে দেখে বা কিভাবে দেখে? বুধ সূর্যকে মিত্রভাবে। তাই সূর্য কিন্তু আমাদের মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ। এবার আমরা দেখব তিরিক ভাব। এই 3টি ভাব তিরিক ভাব অর্থাৎ খারাপ। এই 3টি ভাব খুব খারাপ। ষষ্ঠ ভাবতে 8 লেখা আছে অর্থাৎ বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই মঙ্গল তাই এখানে আমাদের অশুভ হয়ে গেছে। এবার চন্দ্র কেন খারাপ হলো? চন্দ্র দ্বিতীয় ভাবতে লেখা আছে 4 অর্থাৎ কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি চন্দ্র, এটিও একটি 0 ভাব। প্রথম ভাবতে 3 লেখা আছে অর্থাৎ প্রথম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাবের সম্পর্ক তৈরি করতে হবে। প্রথম ভাবতে 3 অর্থাৎ মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ। বুধ চন্দ্রকে কিভাবে দেখে? বুধ চন্দ্রকে শত্রু ভাবে। তাই চন্দ্র এখানে অশুভ গ্রহ। এবার আমরা দেখব অষ্টম ভাব। এই অষ্টম ভাবতে লেখা আছে 10 অর্থাৎ মকর রাশি। এই মকর রাশির অধিপতি শনি। শনি অশুভ, কিন্তু শনিকে আমরা শুভ ধরেছি কারণ শনি ত্রিকোণ ভাবের অধিপতি। তাই ত্রিকোণ ভাবের অধিপতি হওয়ার কারণে শনিকে কিন্তু আমরা অশুভ ধরব না, শনিকে আমরা শুভ ধরব। এবার আমরা দেখব দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবতে 2 লেখা আছে অর্থাৎ বৃষ রাশি। এর অধিপতিও শুক্র। শুক্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বা মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু শুভ। এখানে দ্বাদশ ভাবতে 2 লেখা অর্থাৎ শুক্র অশুভ, কিন্তু না, শুক্র পঞ্চম ভাবতে তুলা রাশি আছে। এই তুলা রাশির অধিপতি শুক্র। এই শুক্র কিন্তু ত্রিকোণ ভাবের অধিপতি, তাই শুভ হওয়ার কারণে দ্বাদশ ভাবতে যে 2 লেখা আছে তার অধিপতি শুক্র হওয়া সত্ত্বেও কিন্তু শুক্রকে আমরা শুভ গ্রহ ধরেছি, কারণ শুভ সবসময় অশুভর উপরে জয়লাভ করে। এবার সমগ্রহ অর্থাৎ এই 3টি ঘর, এগুলো হচ্ছে কেন্দ্র, চতুর্থ, সপ্তম আর দশম। এই 3টি ভাবের যে অধিপতিরা সেগুলো সমফল দেয়। অর্থাৎ চতুর্থ ভাবতে লেখা আছে 6 অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ। আমরা বুধ তো আগেই পেয়েছি, বুধ প্রথম ভাবের অধিপতি বা ত্রিকোণ ভাবের অধিপতি বুধ শুভ, তাই এখানে কিন্তু বুধকে শুভ ধরা হয়েছে। সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ এটি ধনুরাশি। এই ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এটি সমভাব। সমভাবের অধিপতি হওয়ার কারণে বৃহস্পতিকে আমরা সমগ্র ধরেছি। তেমনি দশম ভাবতেও 12 আছে অর্থাৎ মীন রাশি। মীন রাশির অধিপতিও বৃহস্পতি। বৃহস্পতি এখানে সমভাব। দুটো ভাবতেই কিন্তু বৃহস্পতি সমভাব অর্থাৎ সমভাবের হওয়ার কারণে বৃহস্পতিকে আমরা সমগ্রহ ধরেছি। একাদশ ভাব। একাদশ ভাবতে 1 লেখা আছে। এই একাদশ ভাবতে 1 লেখা থাকার কারণে এটি মেষ রাশি এবং এর অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে 0 ভাব, তবুও কিন্তু মঙ্গলকে আমরা অশুভ ধরেছি, কারণ মঙ্গল এই ষষ্ঠ ভাবের অধিপতি ছিল। এই ষষ্ঠ ভাবের অধিপতি থাকার কারণেই মঙ্গলকে কিন্তু আমরা অশুভ ধরেছি। ঠিক এইভাবে আমরা মিথুন লগ্নে কোনগুলি শুভ গ্রহ, কোনগুলি অশুভ গ্রহ, কোনগুলি সমগ্রহ আমরা দেখতে পেলাম।